জন্ম আমার নবীর যুগে। বুঝলাম না এই গজলটা গাইতে গেলে হঠাৎই কেন জানি চোখ দিয়ে পানি চলে আসে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বুঝলাম না এই গজলটা গাইতে গেলে হঠাৎই কেন জানি চোখ দিয়ে পানি চলে আসে। আমি জানি না আমি কতটা ভালোবাসতে পারি। আমি ঠিকঠাক মতো নামাজও পড়ি না সেভাবে। আমি মুসলিম, কিন্তু আমার যে ইসলামের যত নিয়ম কানুন আছে এগুলো আমি ঠিকঠাকভাবে মানতেও পারি না, মানার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেও পারি না অবশ্য। তারপরেও কেন জানি না এই গজলটা
যখনই গাড়ি চালাই বা এক জায়গায় বসে থাকি মনে পড়ে। তো এই গজলটা গাইতে গেলে কেন জানি না নিজের চোখ দিয়ে নিজের অজান্তে পানি চলে আসে। আসলে মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন কেন এটা হয় আমার সাথে। তো আমার সকল যুবক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সঠিকভাবে সঠিক পথে চলার চেষ্টা করবেন। দেখবেন নিজের মন ভালো থাকবে, নিজের ভবিষ্যৎ ভালো হবে। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ ইউ ওয়ার্ল্ডস, লাভ ইউ ওয়ার্ল্ডস গাইস, লাভ ইউ ওয়ার্ল্ডস গাইস।